হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে শুক্রবার 21 তারিখ। আজকে পূর্ণিমাও আছে, পূর্ণিমার লেগে গেছে। পূর্ণিমা সকাল 6টা কততে যেন, আমি ঠিক এক্স্যাক্ট টাইমটা জানি না। পূর্ণিমা লেগে গেছে, কাল থেকে অম্বুবাচী। তো আজকে একটা নতুন ব্লগ থেকে নতুন ব্লগ দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। দেখো তোমরা, আমাদের ঠাকুরকে দেখিয়ে শুরু করি প্রত্যেক দিনের মতোই, আজকেও শুরু করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই সবার কাছে, ঠাকুরের কাছে করি। দেখো আমরা রাতের ডিনারে চলে এসেছি। আজকে করেছি ঘুগনি আর রুটি। নিরামিষ ঘুগনি করেছি, আমি একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি ওপরে। এই যে ঘুগনি আর রুটি, ও হচ্ছে 3 পিস রুটি আর ঘুগনি, আর ঝাড়ু হচ্ছে 1 পিস রুটি ঘুগনি। আর আমি শুধু এই বাটিতেই ঘুগনি নিয়েছি, অল্প একটু করে, আমি রুটি খাবো না। পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে নিরামিষ করেছি এই কারণে, দিদিভাইয়ের অসুস্থ, তো আমার দিদিভাই নার্সিংহোমে ভর্তি আছে, তাই জন্য ওদের বাড়িতে একটু ঘুগনি পাঠিয়েছি। তাই আজকে ওরা নারায়ণ পুজো করেছে বলে তাই নিরামিষ খাবে। আমরা কালকে, আমাদের এমনি স্যাটারডেতে নিরামিষ খাওয়া হয়, আর পূর্ণিমার জন্য কালকে, যদিও বা সকালবেলা পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তো আমরা কালকেই নিরামিষটা করছি। তো এই জন্যই হচ্ছে নিরামিষ ঘুগনি করেছি। আমরা একটু ওপর থেকে পেঁয়াজ ছড়িয়ে নিচ্ছি। তো আজকে এখানেই রাখি, অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আমরা একটু বেরিয়েছিলাম, একটা কাজে গিয়েছিলাম বলে অনেকটা রাত হয়ে গেছে। গুড নাইট, শুভরাত্রি। আবার একটা দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। আজকে এই বলে রাখলাম, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এটা স্যাটারডে 22 জুন, শনিবার। আসলে আমার ফ্রাইডেতে বেশি কিছু দেখানো হয়নি বলে দুটোকে কম্বাইন করে করা হলো। তোমরা আগের ফ্রাইডেতেও দেখছো কিছু সময় ঠাকুরের ফটো, আবার স্যাটারডেতেও দেখছো। দেখো এবার আমি রান্না করেছি হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, কারণ একটা দিদিভাইয়ের ঘরে যাবে বলে, আমার দিদিভাই অসুস্থ, তো তাই দিদিভাইয়ের ঘরে যাবে বলে সোয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা, আর করেছিলাম ওই যে ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে আলু ভাজাও করেছিলাম। আলু ভাজাও করেছিলাম। আমার মেয়ে আলু ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, তাই। আর টক দই। এটা দেখো অনেকদিন বাদে স্যাটারডে দুপুরবেলা আমরা সবাই মিলে আচার খেতে বসে গেছি। এটা সে নন্দিতার দেওয়া আচার। দেখ ঘোড়া, দেখা সবাইকে, দেখো এই যে নন্দিতার দেওয়া আচার। ওই সবাই খাচ্ছি, আমরা কত মজা করে খাচ্ছি। ওরকম করেন। আর নন্দিতাকে বলছি সামনের বছরের জন্য যেন আমার জন্য 1 বয়ান করে পাঠাবি। খুব ভালো লেগেছে সবার, আমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো হয়েছে। যত ভাবছি খাবো না, কিন্তু মনে হচ্ছে না একটু খাই। আমি খেয়েও একটু রেখেও দিলাম। দেখো আজকে আমাদের ডিনারে হয়েছে আলুর দম আর রুটি। আমি অনেক দিন বাদে, মানে অনেক মাস বাদে, প্রায় মনে হয় 4-5 মাস বাদে আলুর দম হয়েছে, তাই লোভ সামলাতে না পেরে আজকে আলুর দমটা খেয়েই ফেললাম। আর যেহেতু নিরামিষ, সেই জন্য আমরা হাতের মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছি। যে শারু পড়াশুনো করে এখন খাচ্ছে, ওর শরীরটা আগের থেকে অনেক বেটার আছে। আবার হচ্ছে কালকে আরও বেটার হয়ে যাবে, মানডে থেকে স্কুল যেতে হবে, কিচ্ছু করার নেই, আর কোনো রকমের কোনো রেহাই নেই। এই দেখো সবাই আমরা খাচ্ছি, ও খাচ্ছে, যেহেতু ভেজ সেই জন্য আমরা হাতে নিয়েই খেয়ে নিচ্ছি এখানে বসে। তো গুড নাইট, শুভরাত্রি। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। কালকে সানডে, কালকে আমরা সকালটা শুরু হবে একটু দেরি করেই, একসঙ্গে সবাই মিলে চা খাবো, সব কিছুই দেখবে তোমরা। তো এখানে রাখলাম। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করো কিন্তু। টাটা।